সিটি স্ক্যান করতে এনে এরকম করে রোগীটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন, সেইটি আমি জানতে চাচ্ছি, আর কিছু। আপনিও ডাক্তার, আমিও ডাক্তার, সুতরাং এটা কত অসুবিধা। আপনি একটু রেডিওলজিস্টকে ডাকেন, একটু কথা। আচ্ছা আচ্ছা। ছেলেটা কি বললো? ওরা বললো যে অসুস্থ, মানে পেটে ইয়া পাইছে, এন্ডোস্কোপি করানোর পর এরপরে আবার এখানে ইয়া সম্ভবত আলসার, এইখানে সিটি স্ক্যান করাতে ওই যে মেডিসিন সহ পানি খাওয়ায় না, ওইটার পরেই নাকি না তার ডাই দিয়েছিল মেইনলি ডাই দিছিল না, ডাই তো দেয়, করতে ডাই দেয়। ওইটি আমি জানতে চাচ্ছি প্রতিরোধটা ঠিক আছে কিনা, খারাপ। আমরা কিন্তু বলছে ডাই দেওয়ার সময় বলছি ডাই দিতে হয়েছে অবশ্যই অ্যানেস্থেসিস্ট রাখে বা একজন কনসালটেন্ট রেখে দেওয়ার জন্য বলছি। তার ফিজিক্যাল কন্ডিশন ওইটা আছে কিনা। ভদ্রমহিলা আমার একটা ল্যাব তুমি যদি থাকবে না থাকে আমার একটা ল্যাব টেনশন না, অ্যাক্সিডেন্ট নিয়ে আসো, অ্যাক্সিডেন্টের সময় আছে, ড্রাইভারকে আসতে বলো লিফটে দিতে। সব রুগী আছে এখানে, ভালো আছে ঠিক আছে। ওর আমি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই দেশের মানুষের জন্য উপকার করতে পারি। নিশ্চয়ই পারবেন আপনি, আপনাকে নিয়ে আমাদের আশা আছে। কারণ আমার দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবাটাকে সুন্দর করে রাখা। সে প্রাইভেট ক্লিনিকে হোক, আমার সাধারণ মেডিকেল কলেজে হোক, সব জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি এটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার সব আশা পুরা করে। ঠিক আছে। অনেক কম বাউন্ডারিতে দেখান নেই, দেখেছে জন্য ঢাকা শহরে চলে আসছে। এখানে কি আজকে প্রথম আসছে? আগেও আসছে, ঠিক মতো সব পাচ্ছেন এখানে। কতক্ষণ লাগে সবাই? পেশেন্টের উপর ডিপেন্ড করে। এখন পর্যন্ত 26 জনের হয়ে গেছে স্যার, 26টা সিরিয়াল কোর্সে 20 জন হয়ে গেছে।
বমি করে পেটে ব্যথা এখন ওই ইসলামিক ব্যাংক হসপিটালে ভর্তি হলে কিছু দিয়ে তারপরে বলবো যে লিভারের সমস্যা বাড়িয়ে গেছে তো লিভারের ডাক্তার দেখেন এই আবার ওনার কাছে সেকেন্ড টাইম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে আমি একটা জিনিসই ঠিক করছি যে আমি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিজে সরেজমিনে দেখব। তারই অংশ হিসাবে আমি সরকারি হাসপাতালে আজকে সকালেও গেছি, আজকে কালকেও কয়েকটা হাসপাতালে গেছি। তার জন্য আমি এখানে আসলাম ল্যাবেডে দেখতে যে চিকিৎসা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম, চিকিৎসা যারা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম যে সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটা কীরকম হচ্ছে। যেটা আমার মানে পর্যবেক্ষণ হচ্ছে সেটা যে ওনাদেরকে আরও যত্নশীল হতে হবে, ওনাদেরকে যেটা করতে হবে যে প্রসিডিউরগুলো যেগুলো করছেন কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। আমি যেটা বলে দিছি যে এন্ডোস্কোপি একসাথে 70 জন না করে, তারপরে আলট্রাসোনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মত করেন এবং কোয়ালিটিটা যেন এনশিওর হয়। এই ব্যাপারে আরও সজাগ হতে হবে, রোগীদের প্রতি আরও যত্নবান হতে হবে, রোগীদেরকে যেন আরও ভালো করে কেয়ার নেওয়া হয়, এটি হচ্ছে ওদেরকে বলো। আর যেটা আমি কালকে বলছি ইয়েতে অ্যাপোলো সরি এটাকে কি বলে এখন এবার কেড়ে গরিব রোগীদের জন্য একটা পার্সেন্টেজ রাখার জন্য প্রত্যেকটা বড় বড় হাসপাতালে যাতে একটা কোটা গরিবদের জন্য থাকে। মাননীয় মন্ত্রী, এই হাসপাতালের বিরুদ্ধে আমরা আগেও নানা ধরনের অভিযোগ দেখেছি, আপনিও এসে কিছু অবহেলা দেখলেন, একটু ওভারঅল যদি বলেন। কারণ না না, আমি আমার কাছে অভিযোগ যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখতেছি, তদন্ত সাপেক্ষে আমি তখন কথা বলবো। তবে আমি একটা জিনিস স্পষ্ট করে বলে দিই যে কোনো নেগলিজেন্সি, কোনো অবহেলা আমি কিছুতেই মেনে নিব না। তার জন্য যা করার দরকার তা করব, কারণ মানুষের জীবন কিন্তু একটা, চলে গেলে আর আসে না। সুতরাং অবহেলা আমি মেনে নিব না, অযত্ন আমি মেনে নিব না। একটা জিনিস আপনি যে বললেন অনেকগুলো কোয়ান্টিটি বেশি, যে কারণে কি আসলে প্রোটোকলগুলো মেনে এন্ডোস্কোপি কিংবা সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা নিচে দেখলাম সেই প্রোটোকলগুলো আসলে এই প্রোটোকলগুলো না মানার জন্য ওনাদেরকে বলছি আমি যে এই প্রোটোকলগুলোকে খুব আরো বেশি মানে কঠিনভাবে মনিটর করতে হবে। আমি বলে দিছি যে এত বেশি রুগী করার দরকার নেই, কম করে কোয়ালিটি সার্ভিস করে প্রোটোকলটা মানতেই হবে।